যাই হোক, এখন চলে যাচ্ছি মূল ঘটনায়। যে ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন তাইসির চৌধুরী, মিনেসোটা, ইউনাইটেড স্টেটস থেকে। আর এই ঘটনাটি তার কাছে শেয়ার করেছে তার কলিগ র্যান্ডাল হল। ঘটনাটি ঘটেছিল র্যান্ডালের ভাইয়ের সাথে, এবং র্যান্ডালের ভাই ছিলেন একজন পার্ক রেঞ্জার। তিনি ইউটা স্টেটে একটা পার্ক রেঞ্জার ছিলেন, একটা জায়গায়, একটা বড় পার্কে। এবং সেই পার্কটির নাম তিনি আমার কাছে শেয়ার করেছেন। আমি অ্যাকচুয়ালি পুরোটা তিনি বলেছেন যে ডিপেন্ডস, যদি আমার ইচ্ছা হয় আমি শেয়ার করবো, ইচ্ছে না হলে নাই। তো সাধারণত অদ্ভুত হলে আমরা এক্স্যাক্ট লোকেশন শেয়ার করি না। তো এটা একটা ইটস আ ক্যানিয়ন পার্ক, এতটুকু বলে দিই। এবং একটা ক্যানিয়ন পার্ক, সেখানকার ঘটনাটি আমি চলে যাচ্ছি র্যান্ডালের ভাইয়ের ঘটনায়। তো র্যান্ডালের ভাইয়ের নাম ছিল জেমস, এবং তিনি ছিল একজন পার্ক রেঞ্জার সেখানে, এবং তিনি নতুন অ্যাপয়েন্টেড ছিলেন, এবং তিনি পার্ক রেঞ্জারের কাজ যেটা হয় সেখানে পার্কে তারা মোটামুটি তারা অনেকটা পুলিশের মতো, তাদের সেখানে গাড়ি থাকে এবং গাড়িতে তারা পার্কটাকে পেট্রোল করে। তাদের এক একজনের জন্য একটা নির্দিষ্ট এলাকা প্যারামিটার দিয়ে দেওয়া হয়, যে এই অঞ্চলটিতে এই অমুক এবং অমুক, তাদের যে কয়জন মানুষ থাকে, তার ওয়ার্কফোর্স যেরকম থাকে সেইভাবে তাদেরকে অ্যাসাইন করে দেওয়া হয় এই জায়গাগুলো পেট্রোল করা। এবং সেখানে কোনো রকমের অনৈতিক কাজ হচ্ছে কিনা, কোনো রকম সমস্যা হচ্ছে কিনা, কেউ বিপদে পড়েছে কিনা, এই জিনিসগুলো দেখার দায়িত্বগুলো থাকে পার্ক রেঞ্জারের। তো যাই হোক, র্যান্ডালের ভাই জেমস তিনি পার্ক রেঞ্জার ছিলেন, এবং তার সাথে ঘটে যাওয়া এই ঘটনাটি আমি আমার মতো করে আপনাদের সাথে শেয়ার করব। তো ঘটনাটি ঘটে 1990-এর দশকে, এবং 90-এর দশকের কোনো একটা সময় এই ঘটনাটি ঘটে জেমসের সাথে। জেমস তখন তরুণ, তার বয়স মাত্র 22 বছর, এবং তিনি তখন সেখানে জব নেন, এবং পার্ক রেঞ্জারের জবে তিনি কাজ শুরু করেন সেখানে। আর তার দায়িত্বটা ছিল এমন একটা জায়গায় যেখানে বেশ পাহাড়ি জায়গা, যেই ক্যাম্পিং গ্রাউন্ডটার কথা বলছি সেটা একটা ক্যানিয়নের মতো একটা জায়গা। এবং সেখানে ক্যানিয়ন বলতে তো আপনারা জানেন যে দুই পাশে বেশ উঁচু উঁচু পাহাড় থাকে, মাঝখান দিয়ে রাস্তা থাকে, এবং তার পাশে তার মাঝখানে ছড়িয়ে ছিটিয়ে আছে বিশাল বনাঞ্চল, এবং সেই বনাঞ্চলে বিভিন্ন উঁচু উঁচু গাছ এবং সমতল ভূমিও আছে। তো এরকম একটা জায়গায়, তো যেখানে জেমসের কাজ ছিল সেই জায়গাটা হচ্ছে তাকে রাতের বেলা পেট্রোল করে আসতে হতো, অনেক দূরের পথ, মানে ঘুরে ঘুরে যেতে হতো, মানে একদম সোজা গিয়ে ঘুরে সেই পাহাড়ের মধ্যে দিয়ে যে খোলা প্রান্তর, যেই জায়গাতে ক্যানিয়ন শুরু হয়েছে উঁচু জায়গা, সেই পর্যন্ত ভিজিট করে তাকে ব্যাক করতে হতো। এবং তার সাথে সবসময় তার গাড়িতেও রেডিও থাকতো, এবং তার নিজের সাথেও ওয়্যারলেস সেট থাকতো, এবং তার সাথে তার নিরাপত্তার জন্য গান থাকতো, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, জেমস এরকম কাজ শুরু করার পর তাকে প্রথম কয়েকদিন সেই জায়গাটা ঘুরিয়ে দেখানো হয়। ট্রেনিং তো সে আগেই পেয়েছে, এবং সেটা সাধারণত তাদের সেই ট্রেনিংগুলো একটা পুলিশের মতোই হয়, সেই ট্রেনিং তাকে আগেই দেওয়া হয়েছে। এবং তার পরবর্তীতে তাকে যখন ওই জায়গায় অ্যাপয়েন্ট করা হয়, সেখানকার অন্য কয়েকজন পার্ক রেঞ্জারের সাথে তার কাজ পড়ে প্রথম তাকে বুঝিয়ে দেয় জায়গাগুলো, এবং তাকে জায়গাগুলো চিনিয়ে দেওয়ার পর বলে যে তার ডিউটি কতটুকু হবে, কখন তাকে যেতে হবে, সব রকম জিনিসগুলো বুঝিয়ে দেয়। তো যাই হোক, জেমসের প্রথম দিন যেদিন তার কাজ শুরু হয়, সেদিন সে কাজ শুরু করলো। তো ওই দিন হালকা বৃষ্টি হচ্ছে, মানে হালকা ঝিরিঝিরি বৃষ্টি, এবং আবহাওয়া বেশ কেমন একটু বিরূপ, মেঘ ডাকছে, আকাশ মানে বেশ অন্ধকার, মাঝে মাঝে আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, মানে বেশ বৈরী আবহাওয়া। এরকম একটা সময় তাদের ক্যাম্প থেকে জেমসের কাজ শুরু হলো পেট্রোলিং এর। আর তখন বাজে রাত 8টার মতো একটা সময় তখন জেমস বেরিয়েছে, এবং তার কাছে একটা অস্বস্তি লাগছে যে আজকেই তার প্রথম একলা পেট্রোলিং এর ডিউটি, এবং এখানে তার সাথে আজকে আর কেউ নাই। ফার্স্ট নাইটে বৃষ্টি হচ্ছে, বৈরী আবহাওয়া। তো তাকে ক্যাম্পের ভেতর থেকে যেই ডিসপ্যাচের মানুষ ছিল এবং যারা ছিল বললো যে ওকে বাইরে যাও। সে একটা কফি হাতে নিয়ে বের হয়ে আসলো, এবং এসে কিছুক্ষণ চিন্তা ভাবনা করে তার ট্রাকে উঠলো। তো সেই ট্রাকটা বেশ ভালো একটা ট্রাক, 4x4, এবং বেশ ইকুইপড, এই ধরনের পথে চলার জন্য, এই ধরনের পরিবেশে চলার জন্য বেশ ইকুইপড। তো জেমস তার ট্রাকে উঠে বসে তখনও সে কফি খাচ্ছে, এবং সে চিন্তা ভাবনা করছে যে কিভাবে কি কোন জায়গায় যাবে, তার প্ল্যানিংটা ঠিক করতেছে আর কি। যেহেতু এই অঞ্চলগুলো কাইন্ড অফ লাইক ফরেস্ট এরিয়া, সত্যি কথা বলতে এটা ফরেস্টের মতোই জায়গা, কারণ এই জায়গাগুলো কিন্তু এইগুলো যদিও ক্যাম্পিং গ্রাউন্ড হলেও এই জায়গাগুলো পড়েছে বিভিন্ন একটু ফরেস্ট টাইপের, উডস টাইপের জায়গার মধ্যে। এর মাঝে ধরেন পাহাড় আছে, এবং উঁচু উঁচু পর্বতের চূড়া আছে, বিভিন্ন পুরো জায়গাটা। তো মোটামুটি এগুলোর মধ্যে চলাফেরা করতে যে বেশ সাহসের প্রয়োজন আছে, এবং বেশ অ্যাডভেঞ্চারাস হতে হয়। তো জেমস ওরকম প্ল্যানিং করে নিচ্ছে যে সে কিভাবে কি যাবে। এতদিন তো সে কয়েকদিন তাদের লোকদের সাথেই কাজ করছে। তো
তার প্ল্যানিং এর মাঝে সে দেখছে উইন্ডশিল্ড ওয়াইপারটা চলছে আস্তে আস্তে, মাঝে মাঝে তার উইন্ডশিল্ডে পানি জমে যাচ্ছে এবং মাঝে মাঝে উইন্ডশিল্ড ওয়াইপারটা যখন চলছে সে পানি এবার পরিষ্কার হয়ে যাচ্ছে। তো এরকম একটা অবস্থায় সে তার কফিটা শেষ করলো, কফি শেষ করে তার মানে জ্বালিয়ে দিল হেডলাইট, ফগ লাইট যা যা আছে সামনে, লাইট জ্বালিয়ে সে তার ট্রাক নিয়ে বেরোলো। তো যাচ্ছে সামনে এবং সে রাস্তা দেখছে, রাস্তা বেশ মানে মানে অন্যরকম হয়ে গেছে, কারণ সব রাস্তা পাকা না। যেখান থেকে সে রাস্তা থেকে নেমে আসছে সেই জায়গাগুলো অনেক জায়গা আছে ডার্ট রোড, সেই ডার্ট রোড দিয়ে ঘুরে ঘুরে যেতে হয় এবং ডার্ট রোডগুলো সাধারণত মানে অনেকটা শর্টকাটের জন্য দেওয়া হয়েছে, কারণ এদিক দিয়ে গেলে তাকে ঘুরে ওই পাশে যেতে হতো, সে ডার্ট রোড দিয়ে অল্প একটু রাস্তা ঘুরে আরেক জায়গায় পৌঁছে যাচ্ছে আর কি, এরকম কিছু শর্টকাট আছে। তো এগুলো জেমস খেয়াল করছে ওদিকে এবং সে ভালো মতো তাদের যে অন্যান্য পার্ক রেঞ্জাররা যে তাকে ম্যাপ দিছিল সে ম্যাপগুলো সে দেখছে। তো এর মাঝে তাকে তার সাথে যে আগে যারা কাজ করছে এর মধ্যে তার এক কলিগ, একটা মেয়ে তাকে বলছে যে এই এলাকায় কিন্তু একটু সাবধানে থাকবা, যে এই এলাকায় কিন্তু কিছু মানে প্যারানর্মাল ব্যাপার আছে। হ্যাঁ, মানে মানুষজন অনেকেই প্যারানর্মাল জিনিসপত্র এখানে মানে এক্সপিরিয়েন্স করে, তো এই জিনিসটা কিন্তু একটু সাবধান। তো তখন জিজ্ঞেস করছে যে মানে মানে কিভাবে কি দেখে, বলো অনেক কিছুই দেখে। সো মানে এখন অ্যাকচুয়ালি আমি তোমাকে এইসব নিয়ে মানে কনফিউজ করতে চাই না, আমি নিজেও এখানে মানে উল্টাপাল্টা কিছু জিনিস ফিল করছি অতীতে এবং আমি তাড়াতাড়ি সরে আসছি এখান থেকে। অ্যান্ড দ্যাট নাইট আমি আমার মতোই ছিলাম, কিন্তু ভাগ্য ভালো আমি মানে ওই ঝামেলার মধ্যে পড়ি নাই। তো ওরকম কিছু ব্যাপার স্যাপার আছে, তুমি কিন্তু এগুলো ফিল করবা। তো তখন তাকে জেমস জিজ্ঞেস করছে যে মানে বলো আমার যে কি জিনিস, বলে তুমি হঠাৎ করে মাঝে মাঝে ফিল করবা যে তোমার ট্রাকের উপর কিছু লাফায় পড়ছে। হ্যাঁ, মানে এরকম হয়, মনে হয় যে ট্রাকের পিছনে কিছু লাফায় পড়ছে, ট্রাক কেঁপে উঠছে। অ্যান্ড তুমি কিন্তু ওই অবস্থায় কখনোই ট্রাক থেকে বেরোবা না দেখার জন্য। অ্যান্ড অবভিয়াসলি এটা কোনো পাহাড়ি সিংহ না বা কিছু না যে এখানে এসে তোমাকে অ্যাটাক করবে বা সামথিং, এরকম সাধারণত হয় না, কোনো প্রাণী এসে এরকম যে আমাদের ট্রাকে লাফায় পড়ে না। হ্যাঁ, কিন্তু তুমি ফিল করবা যে কেউ একদিন তোমার ট্রাকে লাফায় পড়ছে। আবার অনেক সময় তুমি দেখবা ধোঁয়া ধোঁয়া অবয়ব কিছু এখান থেকে চলাফেরা করে। হ্যাঁ, এবং মানে মানুষজন অনেকেই বুঝে এবং অনেকেই দেখছে যে এই গাছপালার মধ্যে দিয়ে আলো উড়ে যায়, হ্যাঁ, লাইট উড়ে যায়। সো এই ব্যাপারগুলো কিন্তু কেয়ারফুল থাকবা, এগুলা তুমি মানে দেখলে ইগনোর করে যাবা। ইউ বেটার নট পে অ্যাটেনশন টু দিস থিংস। এগুলো কিন্তু জেমসকে বলছে। তো জেমস খুব মজা পেয়েছে, বিকজ সে কিন্তু ওই মানে ওই যে ইসের যে ফ্রেন্ড ছিল তাইসিরের যে কলিগ যে মিস্টার হল, তার ভাই, ওরা কিন্তু ওই হলরা কিন্তু অ্যাকচুয়ালি দে বিলংস টু দ্যাট ইউটা, তারা কি ইউটা থেকে আসছে এবং তারা ওখানকার এই ধরনের পরিবেশের সাথে খুব ইউজ টু। তারা আসলে মানে এই যে অ্যাডভেঞ্চারাস পরিবেশ, পাহাড়ি অঞ্চল, তারপর এই যে গাছপালা, এইসব উডসের সাথে তারা ইউজ টু, তারা খুব অ্যাডভেঞ্চারাস মাইন্ডের মানুষ, এগুলো নিয়ে তাদের টেনশন নাই। তো খুব আরো মজা পেয়েছে, কারণ তার বয়সটা কিন্তু কেবল অ্যাকচুয়ালি সে তার টিনেজ বয়সটা পার হয়ে এই বয়সে আসছে, তো তার কাছে এগুলো বেশ লাগছে। তো সে তার কলিগের কথা শুনে বলে যে ওয়েল ইউ নো দ্যাটস সো ইন্টারেস্টিং, আমার কাছে খুব মজা লাগতেছে, ইউনো আই উইশ আই কুড স্টে আউট দেয়ার এন্ড সি সামথিং লাইক দিস। বলে যে আমি এরকম বাইরে থাকা অবস্থায় আমি যদি কিছু দেখতে পারতাম তাহলে কিন্তু আমার কাছে মজা লাগতো। তো যাই হোক, তার কলিগও তাকে এগুলো বলে। তো যাক, জেমস বের হয়েছে এবং সে এগুলো তার কলিগের কথাগুলো চিন্তা করতে করতে সে ট্রাক চালাচ্ছে এবং দেখতেছে এর মাঝে এই বৃষ্টি মোটামুটি থেমে গেছে, বৃষ্টি এখন নাই। তো সে বুঝতেছে যে সামনের যেই ডার্ট রোড দিয়ে সে যাচ্ছে সেই জায়গায় 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 হালকা পানি আছে, সেগুলো কাটায় চলে যাচ্ছে। তো সে বুঝলো আশেপাশে একটু দূরে তাকায় দেখলো যে বেশ খোলামেলা কিছুটা জায়গা, তার পাশে গাছগুলার পাতাগুলো বেশ নড়তেছে, মানে বেশ বাতাস আছে, গাস্টি উইং। এবং এই গাস্টি উইন্ডটা কিন্তু খুব এনজয়িং, মানে খুব মজা লাগে সন্ধ্যার পরে রাতের বেলা এরকম যখন বৃষ্টি থেমে যায়, ঠান্ডা বাতাস খুব এনজয়িং থিং। তো জেমস কি করে তার গাড়ির উইন্ডো রোল ডাউন করে দেয়, তো বাতাস ঢুকতেছে, বেশ মজা লাগতেছে। তো তাকে যেতে হবে ওখানকার ইস্ট একটা জায়গা আছে, পূর্ব দিকের উইং একটা আছে, ওই জায়গাটায় মানে ওই জায়গাটুকে তারা মানে তাদের নাম দেয়া আছে আর কি বিভিন্ন। সো ওই জায়গাটিকে তাকে ঘুরে আসতে হবে। তো জায়গাটা হচ্ছে এরকম করে এই গাছপালার মধ্যে দিয়ে ঘুরে 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 যেয়ে এবং উঁচু উঁচু কিছু পাহাড় আছে এর মধ্যে দিয়ে ঘুরে যেয়ে একদম তাকে পৌঁছাতে হবে একটা জায়গায়, সেখানে সাধারণত কিছু মানুষ ক্যাম্পিং করতো এবং তাদের ক্যাম্পিং কিছু গ্রাউন্ড আছে, ওখানে অনেক ক্যাম্প করে এবং সেখানে মোটামুটি কিছু একটা ফ্যাসিলিটিস সেখান থেকে বানায় দেওয়া আছে যাতে মানুষ ওখানে মোটামুটি থাকতে পারে। তো ওই জায়গাতে তাকে একটা পেট্রোল করতে হবে একেবারে, মানে সেই ওখানে দাঁড়াইলে এখান থেকে নিচে দেখা যায় পাহাড়টা খাদ নেমে গেছে অনেকটা। তো ওই জায়গাটা কিন্তু বেশ খানিকটা দূরে, যেই পর্যন্ত তাকে যেতে হবে। তো ওইখানে সে যাওয়া শুরু করলো। তো সে ড্রাইভ করে যখন ওখানে যে পৌঁছালো কাছে, এই গাছগাছালির মধ্যে দিয়ে চালায় যে ওই জায়গায় যখন সে পৌঁছালো দূর থেকে, তো তখন প্রায় 9:30 মতো বেজে গেছে, প্রায় 9:30। এবং 9:30 মানে প্রায় 1.5 ঘন্টার মতো, কিন্তু 1.5 ঘন্টা কিন্তু বেশ লম্বা একটা সময়।
তো এই সময়টা যাওয়ার একটা কারণ আছে, কারণ সে বিভিন্ন জায়গায় কিন্তু গাড়ি স্টপ করে করে দেখছে যে এখানে কোনো ক্যাম্পিং মানে পার্টি আছে নাকি, যারা ক্যাম্প করছে এরকম কিছু। তো খুব আশ্চর্যজনক ব্যাপার যে এর আগে যখন নাকি সে এখানে ট্রেনিং নিছিল বা যখন ঘুরছিল অন্য অন্য তার সাথে কলিগদের সাথে, তখন কিন্তু এখানে দুই একটা সে ক্যাম্প দেখছে, মানে তার যে পেট্রোলিং যে জায়গাটা সেখানে দেখছে যে দুই একটা ছোট্ট টেন্ট করা আছে এবং ক্যাম্পার্স আছে ওই জায়গায়। তো একটা দুইটা, আজকে কিন্তু সে কোনো ক্যাম্পার্সই দেখলো না। তো মানে আবহাওয়া বৈরি দেখে সে হয়তো সে ভাবছে হয়তো এখানে আসলে ক্যাম্পার্স আজকে আসে নাই বা সামথিং লাইক দ্যাট। তো সাধারণত মানে সে অবাক হলো যে এর আগে কিন্তু আমি 2বার আসছি, তখনও এরকম দুই এক জায়গায় ক্যাম্পার্স ছিল। আর এখানে একটা ব্যাপার আছে, যারা ক্যাম্প করতে আসে তাদেরকে কিন্তু কেউ ডেজিগনেটেড প্লেস দিয়ে দেয় না, তাদের নিজের ইচ্ছা মতো তারা ক্যাম্প করে। তাদেরকে শুধু তো পেরিমিটার বলে দেওয়া হয়, তাদের হাতে ম্যাপ দেওয়া হয়, তারা তাদের মতো জায়গায় ক্যাম্প করে নেয়। তো সুতরাং তাকে পুরো জায়গাটাই কিন্তু ঘুরতে হবে, তার পুরো পেট্রোলিং এরিয়া যে কোথায় ক্যাম্প আছে। তো যাই হোক, 1.5 ঘন্টা সে মানে ঘুরে সে ওখানে আসছে। এসে দেখলো যে যখন পাহাড়ের মানে সেই কাছে চলে আসছে, সে যেখান থেকে খাদ নেমে গেছে এরপরে আসলেই নাই, ওইখানে দেখলো যে একটা বড় বোল্ডারের মতো আছে পাথরের, সেই পাথরের কাছে সে দেখলো একটা ক্যাম্প রাখা, একটা মানে ক্যাম্পের মতো, একটা তাঁবুর মতো, এবং সেখানে কোনো বাতি নাই, মানে মানে একটা তাঁবুর মতো 3 কোণা দাঁড়ায় আছে কিন্তু কোনো বাতি নাই সেটাতে। তো তার কাছে একটু অবাক লাগলো যে কি, যে তাঁবু আছে কিন্তু কোনো বাতি নাই, এটা কেমন কথা? মানে সাধারণত যে ক্যাম্প করলে এরকম অন্ধকার হয়ে গেছে, এবং আজকে কিন্তু এখন আকাশে কোনো চাঁদ নাই, মানে আকাশে কিন্তু মেঘ, আলো কিছুটা আছে, আকাশের আলো আছে, বিকজ অফ মেঘের উপরেই কিন্তু চাঁদ আছে, এবং সেটা আলো কিন্তু পড়তেছে, আকাশের একটা আলো আছে, একটা ব্রাইট আলো তৈরি হয়েছে, এই জন্যই বোল্ডার দেখা যাচ্ছে, পাশে টেন্ট দেখা যাচ্ছে, কিন্তু ক্যাম্পের ভিতরে শান্ত লাইট থাকে সেটা নাই। তো সে একটু মনে হলো যে হ্যাঁ মানে আমার একটু চেক করা দরকার। তো সে তার গাড়িটাকে পার্ক করে হেডলাইট নিভাই দিল, এবং নিভাই দিয়ে সে আস্তে আস্তে হেঁটে হেঁটে বেরোলো। এবং এইরকম সিচুয়েশনে যখন তারা যায়, সবসময় তাদের একটা হাত তাদের ওয়্যারলেসে থাকে আর একটা থাকে তাদের হোলস্টারে, মানে বন্দুকের হোলস্টারে থাকে, বিকজ অফ কোথাও একটু সাসপিশিয়াস অ্যাক্টিভিটিস দেখলে মনে করে যে এখানে কোনো বিপদ হলেও হতে পারে, মানে কোনো একটা ফিশি ব্যাপার স্যাপার থাকতে পারে। যাই হোক, সে মোটামুটি তার মতো প্রিকশন অনুযায়ী সে সামনে যাচ্ছে। তো সে তার ওয়্যারলেস দিয়ে ডিসপ্যাচ করার চেষ্টা করলো যে আমি অমুক জায়গায় আছি, আর এরকম এখানে একটা ক্যাম্প দেখতেছি, আমি একটু চেক করতেছি ভিতরে, বিকজ ক্যাম্পের মধ্যে কোনো আলো দেখতেছি না, কোনো অ্যাক্টিভিটিস দেখতেছি না। এটা সে বললো তার ওয়্যারলেসে, কিন্তু কোনো ফিডব্যাক নাই। মানে there's a startling noise তার রেডিওতে, তার যে এখানে একটা তার রেডিও ছিল সেখানে স্টার্টিং নয়েস আসলো, কিন্তু বাট কোনো রেসপন্স নাই। তো সে আবার কিন্তু বলছেন, হ্যাঁ। তো ওখান থেকে কিন্তু সাধারণত ওরা রিড করলে 10-4 বলে বা কিছু বলে আর কি, তাদের একটা ওয়্যারলেস, সেখান থেকে কোনো কিছু বলতেছে না তাকে। তো সে একটু মানে অসুবিধা হলো যে ট্রান্সমিট হচ্ছে বা কি ব্যাপার, অস্বস্তি ফিল করতে করতে সামনে হঠাৎ করে সে দেখলো যে এই যে ট্রেনটা দেখছে তার এই পাশে একদম বোল্ডারের কর্নারে একটা নারী অবয়ব বসে আছে সেখানে, মানে একটা মেয়ে বসা সেখানে, এবং মেয়েটা ঠিক মতো দেখা যাচ্ছে না, বিকজ অফ যেহেতু আকাশে আলো নাই। এবং সে একবার চিন্তা করলো, তার কাছে একটা ছোট ফ্ল্যাশ লাইট ছিল, এবং ফ্ল্যাশ লাইটটা সে মারবে, সে চিন্তা করতেছে, বেশ পাওয়ারফুল ফ্ল্যাশ লাইট, সেটা তাদেরকে দেওয়া হয়, বেশ বড় না কিন্তু বেশ পাওয়ারফুল। তো সে একবার চিন্তা করতেছে যে আমি কি ফ্ল্যাশ লাইট মারবো কিনা, পরে চিন্তা করলো যে না, এইটা আসলে মনে হয় ভদ্রতা হবে না, সো আই বেটার গো ক্লোজ টু হার অ্যান্ড ট্রাই টু টক টু হার, মানে আমি মোটামুটি একটা দূরত্বে যেয়ে আমি কথা বলার চেষ্টা করি। তো সে একদম মোটামুটি কাছে চলে আসছে, প্রায় মেয়েটার থেকে প্রায় তার দূরত্ব প্রায় 8 ফিট এরকম, 8-10 ফিট এরকম। তো সেখানে যে বলতেছে হ্যালো ইউ আর দেয়ার, মানে এমনভাবে বলছে যাতে শব্দটা মানে তাকে বদল না করে হঠাৎ, কেন সে একদম পাহাড়ের কর্নারে বসা। তো সে বলতেছে দিস ইজ পার্ক রেঞ্জার, হ্যাঁ। তো ওখান থেকে মেয়েটা তাকে শুধু রেসপন্স দিল হ্যালো। তো সে তখন জিজ্ঞেস করলো যে কি ব্যাপার, মানে তুমি এখানে বসে আছে একা, তোমার সাথীরা কই? সে বলতেছে যে না, আমি একাই আসছি এখানে ক্যাম্প করতে। তো একটু অবাক হলো জেমস, বললো যে তুমি একা আসছো মানে বলছে কেন, একা আসা এখানে নিষেধ? বলছে নো নো নট এট অল, একা আসা নিষেধ না, বাট ইটস আনইউজুয়াল, এখানে সাধারণত একা আসে না, তুমি তো একদম লাস্ট কর্নারে এসে বসে আছো, এই জায়গাটাতে সাধারণত মানুষ খুব একটা আসে না। এই যে আমি এখন আসলাম পেট্রোলিং এ, আমি কিন্তু এরপরে হয়তো আমার আর ভিজিট নাই রাতে, হ্যাঁ এখানে, সো ইউড বি অন ইউর ওন। তো এই জন্য আমি বলতেছি যে তুমি একা আসছো এখানে এসে। তো মেয়েটা বলতেছে যে না, আমি এখানে প্রায় ক্যাম্প করি এই জায়গায়, সো আমি এই জায়গাটা খুবই ইউজ টু, এবং আমি এই জায়গাটা সম্বন্ধে আমি ভালোই জানি। তো তোমার নাম কি? তো তখন জেমস বলতেছে যে আমার নাম জেমস, এবং সেও কথা বলা শুরু করলো, কারণ সেও এতক্ষণ গাড়িতে ছিল, একলা একলা কথা বলার মতো কাউকে পায় নাই, অস্বস্তি লাগতেছে। এবং এখানে মানে কেন জানি তার কাছে মনে হলো যে বেশ ফ্রেন্ডলি মনে হলো মেয়েটাকে। সেও বললো আমার নাম জেমস।
তো তারপরে সে আরেকটু সামনে এগিয়ে গেল মেয়েটার, এবং কথা বলতেছে মেয়েটার সাথে। মেয়েটা বলতেছে যে সে জিজ্ঞেস করতেছে তোমার নাম কি, বলছে সেরা। মেয়েটা বলছে আমার নাম সেরা, আমি এখানে প্রায় আসি, অ্যান্ড ইটস বিন আ ওয়াইল, আমি এখানে আসি নাই, বেশ কিছুদিন গ্যাপ ছিল, বাট তারপর থেকে আমি আবার আসলাম আজকে। অ্যান্ড আমার আগে প্রায় আসা হতো এখানে, আমি এখানে প্রায় এসে মানে ক্যাম্প করতাম, একাই থাকতাম, এবং খুব ভালো লাগতো। এখানে অনেক ভালো ভালো মানে মোড পাওয়া যায়, তুমি যদি এখানে বসো তুমি অনেক ফলেন স্টার দেখবা এখান থেকে, হ্যাঁ স্টার ফল হয়, এই হয়তো যেমন বলতেছে যে আজকে তো ওয়েদারটা অন্যরকম বিক্ষিপ্ত, তুমি আজকেই বসে আছো, আজকে তো কোনো এখানে ফলিং স্টার দেখার কোনো চান্স নাই, হ্যাঁ এখানে আজকে মুনলাইটও না, কোনো কিছু না, আকাশে তারাও নাই এসে। তো মেয়েটা বলতেছে যে না মানে তুমি সব রকমের ওয়েদারই তোমার মানে সব রকমের ওয়েদার এনভায়রনমেন্ট সবকিছু এখানে তোমার ই করা দরকার, মানে ফিল করা দরকার। তো এগুলো বলতেছে, তো জেমস বললো যে ওকে। তো মেয়েটা বলতেছে বাই দ্য ওয়ে তোমার কাছে কি পানি আছে, জেমসকে জিজ্ঞেস করতেছে তোমার গাড়িতে কি পানি আছে নাকি, অথবা আমার ক্যাম্প থেকে নিয়ে আসতে হবে। তো জেমস বলতেছে হ্যাঁ আমার গাড়িতে পানি আছে, পানির বটল আছে, আমি নিয়ে আসতেছি। তো বলে জেমস ঘুরে তার গাড়িতে গেল, গাড়িতে গিয়ে তার গাড়ির মধ্যে পানির একটা মানে এরকম কেসের মধ্যে প্রায় 5-6টা পানির বোতল থাকতো। তো সে একটা পানির বোতল নিয়ে আসলো, এসে ঘুরে সে যখন নাকি সামনে আসছে সে দেখে যে মেয়েটা নাই ওখানে, মেয়েটা নাই, খুবই আশ্চর্যজনকভাবে তাঁবুটাও নাই সেখানে, নো টেন্ট নো গার্ল। তো সে মানে সাথে সাথে তার গুজ বাম্প হয়েছে, মানে জেমসের সাথে সাথে গুজ বাম্প হয়েছে, সারা শরীরের রোম দাঁড়ায় গেছে, বিকজ অফ একটা মেয়ে হয়তো সে কোথাও হেঁটে চলে যেতে পারে বা তার সাথে দুষ্টুমি করতে পারে, লুকায় যেতে পারে, তাঁবুটা কোথায় যাবে? এন্ড ইট ওয়াজ আ সিঙ্গেল টেন্ট, মানে একটা মানে ছোট তাঁবু, বেশ বড়ও না, না হাইয়েস্ট ওখানে 2জন মানুষ হয়তো থাকতে পারে এরকম তাঁবুটার সাইজ, এবং সে তাঁবুটা নাই, এবং জেমস শিওর যে সেখানে সে তাঁবু দেখছে। তো সে দ্রুত তার হোলস্টার থেকে সে তার বন্দুক বের করবে, তার কোমরে একটা 357 ম্যাগনাম থাকতো সবসময়, এটা তার ওখানে সাইন করা, কারণ সে সেটা বের করছে, বের করে সে সামনে চলে গেছে, সামনে যে যেখানে তাঁবু ছিল সেখানে গেল, তার লাইট বের করো, ফ্ল্যাশ লাইট মারলো, কোথাও নাই, মানে ওখানে কোনো চিহ্ন নাই, তাঁবুর চিহ্ন নাই, কিচ্ছু নাই। এবং সে হেঁটে সে বোল্ডারটার কাছে গেছে যেখানে মেয়েটা বসেছিল, সেখানেও কিছু নাই, আলো মারছে, সে কিছুই নাই। এবং এই সময় সে দেখলো আবার বৃষ্টি পড়া শুরু হলো, টপ টপ টপটা মোটামুটি বেশ এবার বড় ফোটায় মানে বৃষ্টি পড়া শুরু হলো, এবং বেশ বেশ ভালো ভালো মাত্রায় বৃষ্টি পড়া শুরু হয়েছে। জেমস তাড়াতাড়ি, তার গা কিন্তু শিরশির করে উঠছে, চারিদিকে দেখ কিচ্ছু নাই, সে তাড়াতাড়ি হেঁটে তার গাড়িতে চলে আসলো, হাতে কিন্তু সেই পানির বটল ছিল, সেটাকে সে ওখানে ফেলে দিয়ে আসছে, সে আর ওটা নিয়ে আসেনি, পানির বোতল নিয়ে গেছিল ওখানে সে, মানে সে যখন ওখানে মানে সার্চ করতেছে তখনই সে পানির বোতল সেখানে ফেলে দিচ্ছে। তো সে চলে আসছে এখানে, আসার পর সে তার গাড়িতে উঠলো তাড়াতাড়ি, এবং সে ভয় পাচ্ছে, কারণ তাকে ওই যে তার আগের কলিগের কথা মনে পড়ছে, যে বলছে যে এখানে প্যারানরমাল জিনিসপত্র ঘটে, তো একটু ভয় পাচ্ছে, কারণ কেউ নাই আশেপাশে পুরো জায়গাটা, এবং বৃষ্টি পড়া শুরু হয়েছে। তো সে যখন গাড়িতে উঠলো, উঠে বসলো, বসে সে গাড়ি স্টার্ট দিচ্ছে, বারবার সে ইগনিশন করতেছে, তার গাড়ি কিন্তু স্টার্ট হচ্ছে না, বারবার গাড়ি দুইটা কাশি দিয়ে বারবার কাশি দিয়ে দিয়ে বন্ধ হয়ে যাচ্ছে। আর এটা কিন্তু লেটেস্ট গাড়ি, মানে 90s এর সময় কিন্তু বেশ ভালো গাড়ি চলে আসছে তখন, এবং তাদেরকে অনেক ভালো ইকুইপড গাড়ি দেওয়া হতো, ভালো ইকুইপড ট্রাক দেওয়া হতো, এবং এই ট্রাকটা ছিল ডজের ট্রাক, এবং ডজের খুব স্ট্রং ট্রাক, আর দুইটা ডজ এন্ড ফোর্ড দুইটার কোম্পানির ট্রাকে কিন্তু বেশ ভালো স্ট্রং ট্রাক থাকতো, ডজের ট্রাক দেওয়া ছিল, এবং ডজের ট্রাকে স্টার্ট হচ্ছে না, বারবার কাশি দিয়ে থেমে যাচ্ছে। মানে জেমস বেশ মানে বিচলিত হয়ে গেছে সে, এবং এই সময় সে দূরে হঠাৎ করে খেয়াল করলো দুইটা চোখ লাল জ্বলে আছে অন্ধকারে, তার কিন্তু হেডলাইট জ্বলতেছে না, ট্রাকের হেডলাইটও জ্বলতেছে না, সে ফট করে তাকায় দেখলো যে দুইটা চোখ, এবং সে পুরা বুঝলো যে একটা বেশ বড় সাইজের ধূসর উলফ একটা নেকড়ে বসে আছে বোল্ডারের উপরে, বৃষ্টি পড়তেছে কিন্তু এর মধ্যে, সে দেখতেছে বৃষ্টির মধ্যে কিন্তু নেকড়েরা এইভাবে থাকে না এই জায়গায়, মানে খুবই মানে অড একটা জিনিস, এবং সে তখন মানে প্রচন্ড মানে ভয় পেয়ে গেছে, থরথর করতেছে জেমস, সে চিন্তা করছে যে ঘটনাটা কি ঘটতেছে, এবং সে দেখতেছে যে ওল্ফটা ওখানে বসে, ওল্ফটার চোখ জ্বলতেছে অন্ধকারে, এবং সে কিছুক্ষণ মানে ই করার পর বারবার সে ইগনিশন মারতেছে, সে মোটামুটি মনে মনে ভয় পাইছে, এবং সে কিন্তু বিশ্বাসী ছিল, জেমস ওয়াজ এ বিলিভার, তো জেমস ইজ এ বিলিভার অ্যাকচুয়ালি, সে এখন বেঁচে আছে, সুতরাং সে বিলিভারই থাকবে। তো সে তার ইগনিশন বারবার দেওয়ার পর ওই সময় সে মানে মনে মনে সৃষ্টিকর্তাকে স্মরণ করে সে ইগনিশন দিচ্ছে, এবং তারপর দেখা যায় ট্রাকটা স্টার্ট হলো হঠাৎ, মানে ট্রাক স্টার্ট হওয়ার সাথে সাথে লাইট জ্বলে উঠছে, সব যতগুলো লাইট ছিল তার ফ্লাড লাইট ইত্যাদি ইত্যাদি সব জ্বলে উঠছে একসাথে, এবং তাকায় দেখলো যে সে মানে ওখানে 1 সেকেন্ডের জন্য, মানে যেখানে আলোটা পড়ছে হেডলাইটের মানে ব্রাইট লাইট, সেখানে 1 সেকেন্ডের জন্য সে দেখছে যে ওই জায়গায় সেই বোল্ডারের উপরে একটা ধূসর চকচকে স্কিনের, একটা ধূসরের মধ্যে চকচকে স্কিনের একটা
ওফ ছিল এবং এটা স্লাইড করে নেমে গেল, ওইটা আর সে দেখলো না কোথায়। স্লাইড করে নেমে যাওয়ার পর কোথায় গেছে, দৌড়ায় গেছে বা কোথায় গেছে, সাইড হয়ে গেছে বা পাহাড়ের ঢালের সাইডে চলে গেছে, সে আর কিছুই দেখলো না। সে আর কিছু বলো না, সে অটোমেটিক সুইচে চাপ দিল, গাড়ি লক করে ফেললো তাড়াতাড়ি, করে সে তাড়াতাড়ি তার ট্রাক ঘোরালো, ঘুরে এসে আসা শুরু করলো। এবং খুবই অস্বস্তি ফিল করতেছে জেমস পুরো রাস্তা, কারণ নীরব, এবং সে বারবার তার রেডিওতে ট্রাই করতেছে, তার ডিসপ্যাচে তার যেটা পোস্টম্যান সেখানে সে কল দিতেছে, বলতেছে যে আই হ্যাভ এক্সপেরিয়েন্সড ভেরি মিস্টিক থিং, হ্যাঁ বলতেছে যে ভেরি সাসপিশিয়াস থিং অ্যান্ড ইট সিমস প্যারানর্মাল, আমি কিছু মিস্টিক জিনিস দেখছি, সাসপিশিয়াস জিনিস দেখছি এবং প্যারানর্মাল, আমাকে ডু ইউ রিড মি, ডু ইউ কপি, বারবার জিজ্ঞেস করতেছে রেডিওতে, কিন্তু ওইখান থেকে কিন্তু কোনো উত্তর আসতেছে না, শুধু ওই তার স্টার্টারিং নয়েজ আসতেছে রেডিওতে। তো এটাতে ও আরো বিচলিত হয়ে গেছে জেমস। ঘটনাটা কি, যে সে প্রতিটা বাঁকে গাড়ি ঘুরাচ্ছে আর সে মানে টেনশন করতেছে, এরকম একটা অবস্থা। তো মোটামুটি বেশ খানিকটা পথ সেইভাবে আসলো এবং পুরো রাস্তাটাই তার অস্বস্তি, এবং এইবার সে কোনো শর্টকাট নেই, কোনো ডার্ট রোড দিয়ে আসে নাই, পুরো সে পাকা রাস্তা দিয়ে আসছে, এবং পুরো রাস্তায় কিন্তু এখন বৃষ্টি পড়তেছে, তার উইন্ডশিল্ড ওয়াইপার চলতেছে, বৃষ্টি চলতেছে। এরকম করতে করতে সে চলে আসলো তার, যখন নাকি মানে মোটামুটি লাস্ট একটা বাঁক ঘুরে আসবে তার মূল তাদের যে মেন যে অফিস, তাদের যে বেইজের কাছে, সেখানের আগে সে হঠাৎ করে দেখলো যে সেই লাইট পড়ছে, একটা ওল্ফ দাঁড়ায় আছে ঠিক ওই জায়গার কাছে, এবং তার কাছে খুবই মানে 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 গা কাটা দিয়ে উঠছে ওল্ফটা দেখে, এবং ওল্ফটা বেশ বড় সাইজের একটা ধূসর ওল্ফ, এবং এটার শরীরটা মনে চকচক করতেছে ধূসরের মধ্যে। তো সে দেখে সে আর কোনো করে নাই, সে গাড়িটা তাড়াতাড়ি মানে ওল্ফ হয়তো থাকতেই পারে একটা এরকম মাউন্টেন এরিয়ায় যেখানে ক্যানিয়ন আছে, এখানে ওল্ফ থাকতেই পারে, হয়তো আসতেই পারে, বাট এই ওল্ফটা সবসময় যে মানে ক্যাম্পিং গ্রাউন্ডের এত কাছে সামনে চলে আসে না, তারা বুঝে মানুষের ওই মানে কোথায় উপস্থিতি আছে, কোথায় আছে, এই জিনিসগুলো বুঝে, এবং তারাও মাঝে মাঝে এই জিনিসগুলো যাতে এরকম কাছাকাছি না আসে সেই ব্যবস্থা নেয়, ওয়াইল্ড লাইফের সহযোগিতায় তারা সরায় রাখে এগুলোকে দূরে। তো যাই হোক, কেন জানি এটাকে খুব অশুভ লাগছে জেমসের কাছে। জেমস তারপর তার ক্যাম্পে চলে আসলো, তার বেইজে এসে পড়লো। সে যখন গাড়ি থেকে নামতেছে তখন হালকা বৃষ্টি হচ্ছে, সে গাড়ি অফ করার পর একটু ভয় পাচ্ছিল যে নেমে আসবে, চারিদিকে তাকাচ্ছে, কেমন দিন লাগতেছে। তো বেইজে আসলো, বেজে যখন এসে ঢুকলো সাথে সাথে তার রেডিওটা অ্যাক্টিভ হয়ে গেল, এবং তাকে দেখতেছে যে ডিসপ্যাচ হচ্ছে, কথা হচ্ছে, তাকে বারবার বলতেছে যে পোস্ট এত, হ্যাঁ যে তুমি এতক্ষণ ধরে তোমার কোনো শব্দ পাওয়া যাচ্ছে না। তখন সে কথা বলতে বলতে ভিতরে ঢুকলো, সে ওইখানে তাদের মেল বেস স্টেশনে যে ওয়্যারলেস অপারেটর যে মহিলা আছে, সে বলতেছে যে তোমাকে এতক্ষণ ধরে আমরা করতেছি, তোমার কোনো খবর নেই। সে বলতেছে আমি তোমাদের সাথে কথা বলতেছি কন্টিনিউয়াসলি, কি ব্যাপার, কোনো সমস্যা, এটা কি ফ্রিকোয়েন্সিতে সমস্যা হচ্ছে নাকি কোনো প্রবলেম, এটা নিয়ে রিপোর্ট করো, কারণ আমি এতক্ষণ ধরে তোমাদের ডিসপ্যাচ করতেছি, কোনো শব্দ নাই, মানে তোমাদের পক্ষ থেকে কোনো উত্তর আসতেছে না। যাই হোক, সেটা সে এক্সপ্লেইন করে বললো, বলার পর সে ওই মহিলাকে বলতেছে আমি কিন্তু স্ট্রেঞ্জ একটা জিনিস দেখে আসছি, একটা স্ট্রেঞ্জ ঘটনা এক্সপিরিয়েন্স করে আসছি। তো মহিলা বলতেছে কি, বলে যে আমি এরকম একটা দেখলাম, এক মহিলাকে এরকম বসে আছে, একটা মেয়েকে বসে আছে, এবং তাকে দেখে আমি জিজ্ঞেস করলাম, তো জিজ্ঞেস করতেছে, মহিলা অবাক হয়ে তাকায় আছে, যে নাকি ডিসপ্যাচের যে মহিলা, সে খুব অবাক হয়ে তাকায় আছে, বলতেছে তুমি কোথায় দেখছো, বলো অমুক জায়গায়। তো বলতেছে যে আমি দেখলাম যে এরকম যে বসে আসছে ক্যাম্প করে, তার তাবু সহ, কিন্তু ক্যাম্পে কোনো আলো নাই, ইত্যাদি ইত্যাদি। আমাকে এসে বললো তার নাম স্যারা ক্লেইটন, এবং আমি তার জন্য এরকম পানি আনতে গেছি, এসে দেখলাম সে নাই। তো মহিলা বললো যে ও মাই গড, তুমি কোন স্যারা ক্লাইটেনকে দেখছো? এইখানে কোনো স্যারা ক্লাইটেন কিন্তু এরকম রাতের বেলা তো আসলে কোনো ক্যাম্পিং এরকম আসার কথা না, আর তুমি মানে আসার কথা না এরকম বৃষ্টির মধ্যে, আর একা একটা তাবু নিয়ে এতখানি দূরে, এবং তুমি কোনো ভেহিকেল দেখছো? বলে না, আমি তো ভেহিকেল দেখি নাই। বলে তো তুমি কি তখন একটু চিন্তা করো নাই যে ভেহিকেল ছাড়া এখানে কে আসলো, কিভাবে তাবু নিয়ে? তখন জেমস চিন্তা করতেছে, আশ্চর্য তো, আসলেই তো আমার তো একটা ভেহিকেল চিন্তা করা উচিত ছিল, যে ভেহিকেল ছাড়া তাবুতে কিভাবে আসলো, এখানে ক্যাম্পার্সদের তো একটা ট্রাক থাকবে বা গাড়ি থাকবে বা একটা মোটর বাইক থাকবে, বড় কিছু তো থাকবে, মানে কিছুই তো ছিল না ওইখানে। তো বলতেছে যে নেক্সট টাইম ইউ নিড টু থিঙ্ক মোর, ইউ নিড টু ইউজ ইউর ব্রেইন। তাহলে বলতেছে মহিলাটা, এবং বলতেছে যে দেখো স্যারা ক্লেইটন, কোন স্যারা ক্লেইটন আই ডোন্ট নো, বাট এইখানে কাছাকাছি একটা ম্যানশন আছে, সেই ম্যানশনে কিন্তু একটা মহিলা থাকতো, তাকে একটা মেয়ে থাকতো, তাকে অনেক আগেই মানুষ বলা হয় যে তাদের মানে সঙ্গী সাথীরা মেরে ফেলছিল, বিকজ তারা সবাই উইচ ক্রাফট করতো, এবং ইটস বিন আ ওয়াইল, মানে লং এগো এই ঘটনা করছে, আজ থেকে প্রায় 30-40 বছর আগে, এবং সেই সময় ওই ম্যানশনে এই ধরনের জিনিস চর্চা হতো, এবং সেখানে সেই মেয়েটাকে মেরে ফেলছিল তারা, এবং তারপর থেকে, এবং তারা কোনো এই চর্চা করতে যেয়ে মারছিল, উইয়ার্ড চর্চা,
যেখানে তাদের কোনো উইচক্রাফট চর্চা করতো তারা, এবং তারপর থেকে অনেকেই এখানে দেখে। এবং সেই যে মেয়েটা ছিল সেখানে, সে কিন্তু এইখানে তুমি যে বলতেছো যে ওই 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 ইস্ট উইং ওই দিকে প্রায় সে কিন্তু আসতো, এবং তার মানুষ নিয়ে ওখানে বসে তাদের কিছু রেকর্ড আছে, মানে তারা আসলে এখানে আসতো উল্টাপাল্টা কাজ করতে, যেটা আমাদের ওই সময়কার রেঞ্জার যারা ছিল তারা ওই সময় তারা এর জিনিসপত্রগুলো কিছুটা স্পটেড করে, মানে কিছু জিনিস ধরে এবং তাদেরকে এখানে ব্যান করে দেয়, আসা নিষেধ করে দেয়, আসতে না, তাদেরকে আসতে নিষেধ করে এখানে, হ্যাঁ, যে তোমরা এখানে আসতে পারবে না, কারণ উল্টাপাল্টা কাজ করতো তারা কিছু। তো তখনকার তাদের সন্দেহ ছিল, এবং পরবর্তীতে এগুলো ধরা হয়, এবং তার সেই যে মেনশন, যেটা সেই মেনশনের ভেতরে কিন্তু এরকম ব্যাপার হতো। তো মেনশন কিন্তু এখনো আছে। তো ডিসপ্যাচের মহিলা তারা বলে যে মেনশনটা অমুক জায়গায়, মানে মোটামুটি এখান থেকে বেশ খানিকটা দূরেই, মানে ওয়াকিং ডিস্টেন্স না, বেশ দূরেই যেতে হবে। তো সুতরাং জিনিসটা কিন্তু অনেক মানে উইয়ার্ড, তুমি যেটা দেখে আসছো, এবং এটা অবশ্যই প্যারানর্মাল একটা ব্যাপার। সো রাত্রেবেলা যখন যাবা, ইউ হ্যাভ টু ইউজ ইয়ার হেড। অবশ্যই তুমি যেরকম তাঁবু দেখো, বুঝতে হবে যে তাঁবুটা এখানে আসছে কোনোভাবে, গাড়ি বা কিছুতে, কিন্তু এটা ছাড়া তাঁবু কিভাবে। জেমস বলে ঠিক আছে। তো জেমস তো ওই দিনের রাতের মতো আসলে তার আসলে আর কোনো নাই, তার কোনো পেট্রোল নাই, সে রাতের মতো বসে থাকে বাকি টাইমটা তাদের বেজে। এবং ভোর হলে তার যখন সকালবেলা তার কাজ শেষ, সে তখন নেক্সট যে আসে তাকে কাজ বুঝাই দিয়ে সে তার মতো ওখানে চলে যায়। তো জেমস যখন ব্যাক করে যাচ্ছে, তখন তার মাথার মধ্যে আসতে থাকে, সে গাড়ি নিয়ে যাচ্ছে, নিজের পার্সোনাল কার নিয়ে তখন, আর তার কাছে চিন্তা হচ্ছে যে আসলে মেনশনটা কোথায়, বলছে আমি কি একটু দেখে যাবো, এরকম চিন্তা করতেছে। তো এই চিন্তা করতে করতে সে ওই মেনশনের ওই মহিলার বলা অ্যাড্রেসটা কাছাকাছি সে চলে যায়, খুঁজে সে এই একটা মেনশন, মানে একটা বড় বাড়ি আর কি, মেনশন টাইপের, সেটা সে ফাইন্ড আউট করে, এবং সে মানে ধারণা করে যে এইটাই হবে সেই বিল্ডিংটা, যেখানে বিকজ ওই বাসার সামনে মানে করে আটকানো আর কি, ওটা ফেন্স দিয়ে আটকানো, এবং সেখানে মানে লেখা আছে নো ট্রেসপ্যাসিং। তো জেমস বুঝে যে এখানে আসলে মানে এই বাড়িটাই হবে। খুব বেশি কিউরিয়াসিটি জেমসের মধ্যে পেয়ে বসে, সে খুব আশা মানে খুব করে, যদিও লেখা নো ট্রেসপ্যাসিং, সে চিন্তা করে যে আমি ঢুকে দেখি কি অবস্থা। তো সে আসলে এদিক ওদিক তাকায়, সে ঢুকে পড়ে, সেই ফেন্স ক্রস করে ভিতরে ঢুকে যায়। ভিতরে ঢুকে সে বাসার মূল ফটকের ভেতর দিয়ে ঢুকে সে দেখে যে মূল যে দরজাটা, সেটা লকও যে খুব স্ট্রং ভাবে লাগানো তা না, কারণ এটা খালি পড়ে আছে, মোস্ট প্রবাবলি আনসেটেল। কাজ অনেক সময় এগুলো আনক্লেইমড আনসেটেল জায়গা থাকে, সেগুলো আসলে পরবর্তীতে অনেক বছর কোনো ব্যবস্থা নেওয়া হয় না। ফ্যামিলি মেম্বার্স যদি পেইড অফ বাসা হয়ে থাকে, তাহলে দেখা যাচ্ছে যে ওইভাবে পড়ে থাকে, ফ্যামিলির যারা মানে ক্লেম যারা করা, যাদের প্রপার্টি ক্লেম, তারা যদি নিয়ে বিক্রি করতে পারে করে, এই ধরনের ব্যবসা থাকে, আনসেটেল প্রপার্টি অনেক থাকে। এরকমই একটা আনসেটেল প্রপার্টি, এটা বুঝতে পারছে সে। ব্যাংকের হইলে অনেক আগে এটার সিস্টেম হইতো কিছু একটা, বাট অথবা ব্যাংক নিয়েও বেচতে পারেনি, সামথিং লাইক দ্যাট। যাই হোক, জেমস ভিতরে ঢুকে সে হাঁটতে যায়, এবং মানে খুবই অবাক কাণ্ড জেমসের কাছে মনে হয়। সে কিন্তু তখনও তার ড্রেস আছে, তার ফ্ল্যাশ লাইট আছে, তার গান তার সাথে আছে, সুতরাং তার মধ্যে মোটামুটি বেশ সাহস আছে। সে হাঁটতে দেখে যে বেশ কিন্তু বাসাটা যত পুরনো, যতটা ময়লা হওয়ার কথা ছিল, যতটা মানে এই জায়গার মধ্যে যতটা মানে আছে যে স্পাইডার ওয়েব ইত্যাদি হয়ে যাওয়ার কথা, বা এলোমেলো ধুলার একটা ইঞ্চি পরত পড়ে যাওয়ার কথা, ওরকম কিছু না। অনেক ফার্নিচার আছে এখানে, এবং সেগুলো এরকম জমে আছে, এবং খুবই আশ্চর্য সে দেখতেছে, এবং তার কাছে খুব অবাক লাগতেছে, এবং তার কাছে খুব ডার্ক একটা অনুভূতি হইতেছে, কারণ এই বাসার মধ্যে সে ঢুকছে, এবং এখন কিন্তু দিনের বেলা, যদিও মেঘলা থাকার কারণে খুব বেশি আলো আসতেছে না, মানে আলো খুব বেশি বাড়ে নাই, মেঘলা থাকার কারণে বেশ অন্ধকারই, বাসার মধ্যে বেশ অন্ধকার লাগতেছে, এবং সে এক পর্যায়ে তার ফ্ল্যাশ লাইট বের করে দেখতে হচ্ছিল। তো সে ওই ম্যানশনের সিঁড়ি দেখে, একটা উপরে উঠে গেছে, একটা নিচে নেমে গেছে। তো সে জেমসের মাথার মধ্যে ঢুকে যেহেতু তারা অবশ্য উইচক্রাফট করতো, অবশ্যই উপর দিকে করতো না, নিচে করতো। তো জেমস করে সিঁড়ি দিয়ে নিচে নেমে যায়, সে নামতেছে এবং বুঝতেছে সে, এবং দেয়ালের মধ্যে বেশ পুরানো পেইন্টিং দেয়া, কাঠের এনগ্রেভ করা সে রেলিং গুলা, এবং সেই মানে সিঁড়িতে এখনো কার্পেট আছে, এবং কার্পেট গুলো এখনো ভালো আছে, নষ্ট হয়নি, মানে বেশ এক্সপেন্সিভ কার্পেটিং করা ছিল। সে নামতে সিঁড়িতে ঘুরে পেঁচায় এসে একটা জায়গায় নামে, সে নেমে বুঝে যে জায়গাটা একদম ডার্ক, মানে পুরাই অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার, ফ্ল্যাশ লাইটের আলো ছাড়া কিচ্ছু দেখা যাচ্ছে না, এবং একটা ভ্যাপসা গন্ধ চারিপাশে, মানে পুরাই ভ্যাপসা গন্ধ, কোনো মানে নাই। তো ভিতরে ঢুকে দেখে যে সে ঢুকছে হল রুমের মতো একটা জায়গায়, এবং সেই জায়গাটা ফাঁকা, মানে পুরাটাই ফাঁকা একটা জায়গা, এবং মানে ওই জায়গার মধ্যে মানে কোনো জিনিসপত্র আসবাবপত্র কিচ্ছু নাই, এবং মানে ডানে তাকালেও কিছু না, বামে তাকালেও কিছু না, সামনের দিকে তাকালে একটা দরজা, এবং ওই দরজা দিয়ে ঢোকা যাবে এরকম মনে হয়, দরজাটা বেশ সুন্দর করে কাজ করা। তো সে আস্তে আস্তে হেঁটে চলে যায়, হেঁটে পুরা হলরুমটা পার হয়। জেমস যখন হেঁটে হলরুম পার হচ্ছে, তার কাছে কেন জানি
ভয় লাগতেছিল, মনে হচ্ছিল কিছু একটা তার দিকে তেড়ে আসবে, কারণ ঘুরঘুরটি অন্ধকার, শুধু তার ফ্ল্যাশ লাইটের আলো ছাড়া কিচ্ছু দেখা যাচ্ছে না ওই জায়গায়। মানে মাটির নিচে চলে আসছে, কিন্তু সে আন্ডারগ্রাউন্ডে চলে আসছে, যেখানে বেসমেন্ট থাকে। এটা যেহেতু ম্যানশন, এটার বেসমেন্ট অনেক গভীর। এবং সে যখন নাকি দরজাটার কাছে এসে পৌঁছায়, তখন সে রিয়েলাইজ করে, কারণ এখানে কিছু এনগ্রেভ আছে, তখন সে রিয়েলাইজ করে সে চলে আসছে আসলে একটা ক্রিপ্টের মধ্যে। এটা আসলে এখানে সব কফিন রাখা, মৃতদেহ রাখা, এখানে মানে সৎকার করা দেহগুলো এখানে রাখা হয়েছে এবং এখানে সৎকার করে রাখছে। এটাই তাদের একটা কবরস্থান টাইপের। এই ফ্যামিলির হয়তো অনেকেরই এখানে কবর আছে। তো জেমসের গাটা কাটা দিয়ে ওঠে, কিন্তু কোনো একটা অদৃশ্য কারণে তার অনেক বেশি সাহস। সে করে কি, মূল দরজাটা টান দেওয়ার পর দরজাটা খুলে যায়, এবং দরজা খুললে সে অন্ধকারের মধ্যে একটা ঠান্ডা, একটা ভ্যাপসা বাতাস তার গায়ের মধ্যে এসে লাগে। ঠান্ডা ভ্যাপসা বাতাস, মানে কি বলবো, পুরানো সোদা বাতাস, কেমন জানি, মানে বাতাসটা গন্ধটাও কেমন জানি। এবং সেখানে সে আলো ফেলে দেখে যে এইবার যেখানে সে আসছে সেই জায়গাটা হচ্ছে মার্বেলের ফ্লোর করা, এবং এটার মধ্যে বাম দিকে কতগুলো এরকম রাখা, মানে সেই জায়গাতে ড্রয়ারের মতো আছে, ডান দিকে কিছু ড্রয়ারের মতো আছে, এবং মাঝখানে একটা বড় ক্রিপ্ট করা। মানে খুবই স্পুকি একটা জিনিস, তার ফ্ল্যাশ লাইটের আলো যেখানে পড়তেছে সেখানে দেখতেছে, এবং সে মানে গা কাটা দিয়ে উঠতেছে, এবং তার কাছে কেন জানি মনে হচ্ছে যে পিছন থেকে কিছু এসে দরজাটা বন্ধ করে দিবে। প্রচন্ড ভয় লাগতেছে। তো জেমস কি করে, আস্তে আস্তে হেঁটে হেঁটে যায়, মাঝখানে যখন যায় যে উঁচু জায়গাটা, বেদিটা, সেটার কাছে যায়, হঠাৎ করে তার কাছে মনে হয় যে কোণার মধ্যে কেউ একজন বসে আছে। সে ফট করে ফ্ল্যাশ লাইট মারে, তাকে সরে গেছে, মানে তার আলোটা পড়লে মানে শ্যাট করে সরে গেছে কোনো মানুষ আকৃতির কিছু। এবং তার কাছে প্রচুর সারা শরীর, মানে সাথে সাথে মানে পুরোপুরি সারা শরীরের মধ্যে একটা ঘুষবাম্প হয়, পা থেকে মাথা পর্যন্ত, এবং খুব প্রচন্ড রকমের ভয় পায় জেমস। এবং সে আসলে ওই জায়গায় থাকতে পারে না, সে দৌড় দিয়ে বের হয়ে যায় দরজা দিয়ে, এবং কারণ সে ফিল করতেছে কিছু একটা আছে ওই জায়গায়। দৌড় দিয়ে বের হয়ে এসে সে পুরো সিঁড়ি দিয়ে উপরে উঠে দৌড়ায়, সে শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে তার, এবং তার কাছে মনে হচ্ছে ইভেল কিছু একটা আসতেছে। সে দৌড় দিয়ে বের হয়ে আসে, এবং মানে লাস্টে যখন আলো দেখে, তার মানে দম ফেরত আসে, মনে হয় যে মানে তার মনে হচ্ছে অন্য একটা জগতে আসলো। সে বের হয়ে এসে রাস্তার মধ্যে আসে, দেখে যে সে আবার ফেন্স ক্রস করে বাইরে আসে, এসে সে অনেকক্ষণ তার গাড়ির কাছে দাঁড়ায় থাকে, সে গাড়িতে উঠে টান দেয়। আর ওঠার আগে সে একটু চিন্তা করে যে কেউ তাকে দেখছে কিনা। যাই হোক, এইভাবে সে ওখান থেকে চলে আসে, সে বাসায় আসে। নিজের বাসায় এসে সে খুব মানে অস্বস্তি ফিল করতে থাকে। সে একটা হট শাওয়ার নেয় সাথে সাথে, মানে টু গেট ফ্রেশন আপ, এবং সে চিন্তা করে যে আমি এটা কি দেখলাম, সেই মানে তার কাছে খুবই লাগতে থাকে। এবং ওই দিন জেমসের কিন্তু রাতে অফ ছিল, হ্যাঁ, মানে এরপর দিন ওর জব ছিল না, পরপর মানে তার 2 দিন ছুটি ছিল জেমসের, 2 রাত ছুটি ছিল আর কি। সো তার যা রাতে ডিউটি পড়তো, 2টা রাত তোর কাজ ছিল না আর কি। সো জেমস এতটুকু মনে মনে সে মানে শান্তি পায় যে আমাকে আজকে রাতে কাজে যেতে হচ্ছে না। তো বাসায় এসে সে মোটামুটি সে চিন্তা করে যে আমি কোথায় গেছিলাম আর কি দেখলাম, এগুলো চিন্তা করতে করতে সে শর্ট শাওয়ার নিয়ে তারপর সে কিছু খাওয়া দাওয়া করে সে শুয়ে পড়ে। তো যখন জেমস ঘুমাইছে তখন কিন্তু বেজে গেছে প্রায় সকাল 11টা 11:30 এরকম একটা সময় সে ঘুমাইছিল। তো তার ঘুম ভাঙে হচ্ছে অন্ধকার একটা সময়, এবং অন্ধকার সময় ঘুম ভাঙছে যে তার আসলে মানে মানে বোধ হচ্ছে না যে সে কোথায় আছে, কি হয়েছে, কেমন জানি একটা দুঃস্বপ্নের মধ্যে থেকে সে জেগে উঠছে। এবং সে টের পাইতেছে যে তার যে রুমের যে তার রুমের ভেতরে একটা ছিল, স্লাইডিং ডোর ছিল, এবং স্লাইডিং ডোরের পাশে একটা জানালা, আর তার পাশে হচ্ছে বারান্দা, এবং বারান্দার পাশে কিছু গাছগাছালি ছিল, এবং তার বাসাটা ছিল ডুপ্লেক্স বাসা যেখানে সে আছে। তো সে, এবং এটা কিন্তু একটু খোলামেলা জায়গার মধ্যে। তো সে শব্দ পাচ্ছে যে তার, যখন অন্ধকার উঠছে, যে তার ওখানে জানালাটা ঠক 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 করে বাড়ি খাচ্ছে, মানে জানালাটা লাগানো হয় নাই। হ্যাঁ, মানে ওই সময় কিন্তু মানে ওই 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 ওয়েদারে কিন্তু এসি চালানোর মতো প্রয়োজন নাই, বেশ ঠান্ডাই একটা সময় ছিল ওই টাইমটা। তো জানালাটা বাড়ি খাচ্ছে, ঠক 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 করে জানলা বাতাস ঢুকতেছে। তো ঘুম থেকে উঠে সে ঠক ঠক বাড়ির জন্য সে উঠে সে তাকাইতেছে, তার ভেতরে অন্ধকার, বাতি টাতি জ্বালানো হয়নি, কারণ সে তো ঘুমাইছিল। তো এই সময় সে পায় তার যে স্লাইডিং ডোরের ওই পাশে, স্লাইডিং ডোরটার ওই পাশে হঠাৎ করে মনে হচ্ছে যে বিড়ালের মতো কেউ ডাকতেছে, মানে অ্যাজ ইফ লাইক মানে একটা বিড়াল যেরকম কাঁদে এরকম একটা শব্দ হচ্ছে। তো চিন্তা করছে এখানে বিড়াল কাঁদতেছে, করতেছে কিছু একটা। তো সে চিন্তা করে কি হলো, সে বিছানা থেকে উঠে, অন্ধকার, সে বুঝতে পারতেছে না কিছুক্ষণ, কারণ চোখে ধাঁধা লেগে আসছে। হ্যাঁ, মানে ঘুমাইছে দিনের বেলা, অন্ধকার উঠছে সন্ধ্যার পরে, কেমন রাত হয়ে গেছে তখন। সে উঠে সে আস্তে করে নিজে গেছে হচ্ছে স্লাইডিং ডোরের কাছে দেখতে কি, তো কিছু দেখা যাচ্ছে না। সে স্লাইডিং ডোরটা খোলার সাথে সাথে একটা দমকা বাতাস ঢুকলো তার ঘরে, এবং দমকা বাতাস ঢোকার পরে সে অবাক হলো, যে মানে অবাক হলো কারণ কি, বাতাসটা ইউজুয়ালি যে আমরা নর্মাল বাতাস যে গাছটি উইন্ড লাগে সেরকম না, মানে একটা কেমন জানি মনে হলো একটা বাতাসের ঝলক তার রুমে ঢুকলো, এবং ঢোকার পরেই কেমন একটা
পাইন পাইন গাছের যে ফ্লেভার হয়, সে পাইন টাইপের একটা ফ্লেভার ঘরের মধ্যে ভরে গেল, এবং মানে খুবই মানে অন্যরকম একটা জিনিসটা আসলে খুব নর্মাল লাগে নাই তার কাছে। তো জেমস তার ঘুম তখনও কাটতেছে না চোখের থেকে, মানে চোখটা বারবার করে তারপর সে তাকালো, তাকে বোঝার চেষ্টা করলো বারান্দায় কিছু আছে নাকি। দেখলো না, বারান্দায় কেউ নাই, সেই বিড়ালের কান্নাও নাই, নখের আচড়ও নাই। জানলাটাকে আবার লাগাই দিল, মানে স্লাইডিং ডোরটাকে আবার লাগাই দিল। লাগাই দেওয়ার পরেই তার মনে হচ্ছে তার ঘরের কোণার মধ্যে, তার ক্লোজেটের কাছে, একদম মানে কর্নার যেখানে দুই দেয়াল মিলছে আর কি, সেই ক্লোজেটের কাছে কিছু একটা দাঁড়ায় আছে, লম্বা একটা আকৃতি, এবং মনে হচ্ছে কোনো মেয়ের আকৃতি হবে, কারণ মনে হচ্ছে মাথার মধ্যে চুল আছে, কিন্তু চেহারা কিছু বোঝা যাচ্ছে না। সো জেমস একটু থতমত খেয়ে গেছে। তখন সে শুনলো ওই পাশ থেকে তাকে বলছে, সো উই মিট অ্যাগেইন, এবং একটা নারী কণ্ঠ, এবং মানে এত ভয়ঙ্করভাবে বলছে, শীতল কণ্ঠে, জেমসের গায়ে কাঁটা দিয়ে উঠলো, এবং এর মধ্যে তার মানে চোখে কিছুটা অন্ধকার সহ্য হয়ে আসছে। এই সময় সে দেখলো যে একটা নারী মূর্তির মুখ সেখানে, সে বুঝতে পারতেছে হালকা আলোতে, মানে ঘরের মধ্যে কিন্তু হালকা ওই জানালা দিয়ে হালকা আলো ঢুকতেছে, বাইরের আলো, সেটা সে বুঝতে পারতেছে। এবং সে খেয়াল করে বুঝতেছে যে মেয়েটার যে মুখের যে জটা, এই জটা নিচের দিকে ঝুলে গেছে অনেকটা, মানে মুখের যে হাঁটা ওটা নিচের দিকে ঝুলে গেছে, ওইটা স্বাভাবিক না। তো জেমস প্রচন্ড ভয় পেয়ে গেছে। সে মানে আসলে ইন দ্য অ্যাকশন, মানে তার ভিতরে যে মানে নিজস্ব যে মানুষের একটা রিফ্লেক্স আছে, এই রিফ্লেক্সে সে তার বিছানার উপর লাফ দেয়, কারণ সে জানে তার বিছানার পাশেই তার হোলস্টারটা রাখা, সেখানে পিস্তল আছে। জেমস লাফ দিয়ে পড়ে সে তার হোলস্টারটা হাতায়, পিস্তলটা নিয়ে দ্রিম দ্রিম করে গুলি করে, দুইটা একদম কর্নারে, ভয়ের চোটে, সে রিফ্লেক্স, অটো রিফ্লেক্সে। প্রচন্ড শব্দে কানে তালা লাগার মতো অবস্থা, কারণ বদ্ধ ঘরের মধ্যে একটা মানে পিস্তলের গুলি, এবং 357 বেশ ভারী ক্যালিবার, এটার যে শব্দের প্রচন্ড শব্দ, জেমসের নিজেরই মানে কান ফেটে যাওয়ার মতো অবস্থা হয়। এবং পুরা মানে যে আগুনের স্ফুলিঙ্গ বেরোয়, তারটা ছিল রিভলভার, এবং এই রিভলভার মানে যে এখান থেকে যে আগুনের স্ফুলিঙ্গ বেরিয়েছে সামনে গুলির, সেটার আলোতে চারদিক মানে হয়ে গেছে, কিচ্ছু নাই। কয়েক সেকেন্ডের জন্য প্রচন্ড কানে তালা লাগার মতো অবস্থা, কিচ্ছু নাই। তো জেমস চিন্তা করতেছিল আশেপাশে যদি পেট্রোল পুলিশ তাকে চলে আসবে, এবং তার সারা ঘরের মধ্যে কেমন যেন ধোঁয়া হয়ে গেছে, বারুদের বন্ধ হয়ে গেছে, গুলি করছে সে, মানে বদ্ধ ঘর পুরা। এবং সে কয়েক সেকেন্ড চুপচাপ বসে আছে, বসে থেকে সে যখন পরিস্থিতিটা একটু বুঝলো, দেখলো কিচ্ছু নাই, আবার সে নিস্তব্ধতা, এবং তার কান ঝিঝি করতেছে এই গুলির শব্দে, প্রচন্ড ঝিঝি করতেছে, এবং সে আসলে কিছু বুঝতে পারতেছে না। হঠাৎ সে খেয়াল করলো যে তার ঠিক বিছানার পাশে সে অবয়বটা বসে আছে, এবং তার দিকে ঝুঁকে আসছে, এবং সে তখন তার আসলে আর কিছু মনে নাই, মনে হয় সবকিছু ঘোলা হয়ে গেছে চোখের সামনে। তো যাই হোক, জেমসের যখন ঘুম তার মানে তার যখন ঘুম ভাঙে আর কি, বা সে যখন জেগে ওঠে, তখন সে দেখলো যে এখন দিনের আলো, মানে রোদ উঠছে, রোদে ওঠার মধ্যে সে জেগে উঠছে, এবং তার সে ফাইন্ড আউট করে যে তার পাশেই তার পিস্তল রাখা, এবং তার যে ক্লোজেটের দরজা ভেঙে গেছে, বিকজ অফ সে গুলি করছে, ওখানে লাগছে গুলিতে, পরপর 2টা গুলি করছিল, এবং পুরো মানে একটা বিদিকিচ্ছিল অবস্থা। সে উঠে বসে মাথা ঝিনঝিন করতেছে, এবং সে খুবই মানে অস্বস্তি ফিল করে, মানে তার শরীরে মনে হচ্ছে জোর নাই, কেমন একটা অবস্থা। তো সে উঠে বসে সবকিছু খেয়াল করে যে কি হয়েছিল কালকে রাতে, তার সব মনে পড়ে সে ভয় পায়। এবং জেমস তখন কি করে, তার এই বন্ধুকে রেখে দিয়ে সে ফোন করে তার এক বন্ধুকে, তার একটা ক্লোজ ফ্রেন্ড আছে, ফ্রেন্ডে ফোন করে যে এরকম অবস্থা, আমি কিছু সমস্যায় পড়ছি, মানে পুরো ঘটনাটা বলে না, বলে যে আমি একটা সমস্যায় পড়ছি, আমার হেল্প দরকার, এবং হেল্পটা দরকার হচ্ছে যে আমার আসলে স্পিরিচুয়াল হেল্প দরকার, মানে আমার ধর্মীয় সাহায্য দরকার। তো তার ফ্রেন্ড তারে বলে, সে জানে যে তার ফ্রেন্ড নিয়মিত প্রতি রোববার চার্চে যায়, ইত্যাদি ইত্যাদি। তো তোর ফ্রেন্ড ওরে বলে যে ঠিক আছে, তো আমি আসতেছি, কি হয়েছে দেখতেছি তোমার। তোর ফ্রেন্ড চলে আসে ওখানে একটু পরেই, তো এসে দেখে যে তার ডিজাস্টারাস অবস্থা। বলে কি অবস্থা, ওরে বলে যে তুই রেডি হয়, ইত্যাদি ইত্যাদি করে তার নিয়ে বের হয়ে তাকে নিয়ে নাস্তা করে তাকে নিয়ে যায় হচ্ছে সেই তার ওই পরিচিত ফাদার আছে, ফাদারের কাছে। তো সেই ফাদার তাকে বলে যে দেখো, তুমি কোনো ঘটনার মধ্যে দিয়ে গেছো রিসেন্টলি, ঘটনাটা আসলে কি আমাকে পুরোটা বলতে হবে তোমার। তার ফ্রেন্ড বলে যে আমিও তো শুনি নাই, বলো। তো জেমস পুরোটা বলে যে এরকম। তো ফাদার বলে তুমি তো আসলে একটা খুব খারাপ কাজ করছো, তুমি খারাপ কাজ করছো মানে প্রথমে তো একটা জিনিস বুঝো, তুমি একটা জবের মধ্যে আছো যেখানে কিন্তু তোমাকে এই ধরনের কাজ করতে হয়। সো আই নো দ্যাট তুমি একজন বিলিভার, কারণ তুমি বলছো তুমি যখন গাড়ি স্টার্ট হচ্ছিল না, তুমি বারবার সৃষ্টিকর্তাকে স্মরণ করতেছিলা। সো তোমার উচিত ছিল সেখান থেকে যেদিন ওই সমস্যা থেকে বের হয়ে আসছো, তোমার আর এটাতে আর পা দেওয়ার কোনো দরকারই ছিল না। তুমি মোটেই, তোমার উচিত ছিল না সেই বাড়িতে যাওয়া,
ইত্যাদি ইত্যাদি। তো তোমাকে কিন্তু মানে কোনোভাবে পজেস করছে। এখন তোমাকে যে আমি এখানে তোমাকে যে আমি একটা কি বলে তোমাকে আমি যে এক্সরসিজম করবো সেটা কিন্তু আমার পারমিশন নাই, কারণ এটা পারমিশন না দেওয়া হয় না অনেক কারণে, অনেক রকম ব্যাপার আছে, এগুলো আমি তোমার কাছে ভাঙতে চাচ্ছি না। অনেক কারণে পারমিশন দেওয়া হয় না, এটার জন্য আমাদের পারমিশন নিতে হয়, পারমিশন নিয়ে তারপরে করতে হয়। তো এনিওয়েজ জিনিসটা হচ্ছে তোমাকে আমি বলবো, আমি অ্যাজ এ একজন একজন ধর্ম দীক্ষাকারী, আমি একজন ফাদার, আমি তোমাকে একটা জিনিস বলবো। আমার এক বন্ধু আছে, সে অন্য ধর্মের অনুসারী, তার কাছ থেকে আমি কিছু রুলস তার সাথে আলাপ করে আমি বের করছি, অ্যান্ড এটা আমি মানে অ্যাপ্লাই করে দেখছি যারা সাধারণত পজেসড হয় তাদের ক্ষেত্রে। তো তোমাকে আমি বলবো যে তুমি এগুলো চেষ্টা করবা, যে তুমি যখন তোমার বাসার মধ্যে এরপরে ঢুকবা, তুমি বাসার মধ্যে ঢুকে মনে মনে তুমি বলবা যে আমি সৃষ্টিকর্তার নামে এই বাসায় ঢুকলাম, এটা আমার বাসা, সৃষ্টিকর্তার নাম নিয়ে ঢুকলাম, আর তোমরা এখানে পারমিটেড না, আমি ছাড়া কোনো আনঅথরাইজ কোনো এন্টিটি এখানে পারমিটেড না। এটা বলে তুমি বলবা যে আমি সৃষ্টিকর্তার নামে দরজা বন্ধ করে দিলাম, যে কোনো কাজ করবা সৃষ্টিকর্তার নামে, এটা বলে মানে ভালো কোনো যে কোনো কাজ সৃষ্টিকর্তার নামে করবে, এবং বাসায় তুমি নিট অ্যান্ড ক্লিন থাকবা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবা সবসময়, এই জিনিসটা করার চেষ্টা করবা। আর সবসময় প্রার্থনা করবা, সবসময় সৃষ্টিকর্তাকে ডাকবা। হ্যাঁ, মানে একসময় মনে রাখবা যে সৃষ্টিকর্তা সব ক্ষমতার উৎস, তিনি সকল ক্ষমতাময়, তিনি ছাড়া আর কেউ নাই, তিনি হচ্ছে দ্য অলমাইটি। এটা সবসময় খেয়াল রাখবা, এটা করবা এবং প্রার্থনা করবা সবসময়। আর তোমার কাজটা এটা রিলেটেড, সুতরাং আর তুমি ওই সবসময় এটা করবে এবং সবসময় চেষ্টা করবে জিনিসটাকে ফাইট করতে। মনে সাহস রাখবা, কখন এটাকে ভয় পাবা না। এগুলো বলে তাকে, এবং বলার পরে তাকে তাদের যে কিছু হোলি ওয়াটার আছে এগুলো যে ব্লেস করে দেয়, আর তাকে মানে প্রার্থনার কথা বলে দেয়। তো যাই হোক, সে এরকম জেমস ওই শিক্ষা নিয়ে আসে, এবং সে এসে তার বাসার মোটামুটি মেরামত যা যা করার এগুলো করায় লোক দিয়ে, এবং সে দেখে এরপরে যে নেক্সট রাতটা সে কাটায়, সে জাস্ট ওই ফাদারের পরামর্শ অনুযায়ী সে ওখানে ঢুকে, ওইভাবে ফাদার যেভাবে বলে দিছে ওইভাবে সে সবকিছু বন্ধ করে রাতের বেলা চুপচাপ বসে থাকে, এবং সে মনে মনে প্রার্থনা করতে থাকে। সে কিন্তু ভয় পাইছে অনেক, জেমস অনেক ভয় পেয়েছে, এবং তার বন্ধুরে সে বলে যে, বন্ধুকে বলে যে একবার যে আমার সাথে থাকবি নাকি রাত্রেবেলা, বন্ধু বলে যে না আমার কাজ আছে, আমি থাকতে পারবো না। তো জেমস ভয় পেয়েছে অনেক। তো ভয় পাওয়ার পরে সে রাতের বেলা তার এখানে যে একটা ইজি চেয়ার ছিল সেটার মধ্যে বসে চুপচাপ সে প্রার্থনা করতেছে, আর তার সাথে গানটা নিয়ে রাখছে, এবং সে বুঝতে পারতেছে এই গানটা দিয়ে আসলে তার কোনো কাজ হয় নাই, কিন্তু সে কিন্তু ওই ফাদারের পরামর্শ অনুযায়ী যে আমি সৃষ্টিকর্তার নামে বন্ধ করে দিলাম দরজা, ইউ গাইজ আর নট পারমিটেড, নো বডি ইজ পারমিটেড, এগুলো বলেই বন্ধ করছে সে। পরে সে চুপচাপ বসে আছে। তো তার অনেকক্ষণ সে বসে আছে, কিছু ঘটতেছে না, তার মতো সে কিছুক্ষণ টিভি দেখছে, সেগুলো বন্ধ করছে, তারপর সে তার নর্মাল কার্যক্রম করলো, ভাবলো যে কোনো সমস্যা হবে না। রাতে এসে ঘুমানোর সাহস যখন করছে, ঘুমাবে সে, তখন সবকিছু চেক করে সে আবার বিছানায় শুয়ে অনেকক্ষণ পর তার ঘুম এসে গেছে। তো যখন তন্দ্রা লেগে গেছে, তখন সে আবার তার সেই দরজা জানলার মধ্যে সেই শব্দ পাচ্ছে, যে ওই যে দরজা স্ক্র্যাচ করার এবং বিড়ালের মতো শব্দ, এবং বেশ মানে ভয়ঙ্কর রকমের শব্দ। তো তারপরে সে মানে মোটামুটি হয়ে গেছে, সে মানে ও কিন্তু ভয় পেয়ে গেছে জেমস, সে আসলে শব্দটা আজকে আরো লাউডার হচ্ছে। তো তারপর সে হঠাৎ করে শুনলো যে একটা কান্নারত কণ্ঠ বলতেছে, প্লিজ লেট মি ইন, প্লিজ লেট মি ইন, আমাকে ঢুকতে দাও, আই নিড টু টক টু ইউ, আমার কাউকে বলতে হবে। তাকে খুব ভাঙা গলায়, কেমন জানি একটা চাপা মেয়েলি গলায় বলতেছে তাকে যে আমাকে বলতে হবে আমার দুঃখের কথা, তোমাকে আমি পাইছি, তোমার কাছে আমি শেয়ার করব। তো ফাদার কিন্তু তাকে বলছে যে তোমার সাথে কোনো কথা যাই বলতে যাবে তুমি বলবা নট ইন্টারেস্টেড, বলেই তুমি বারবার সৃষ্টিকর্তাকে স্মরণ করতে থাকবা। তো সে বলতেছে যে আই এম নট ইন্টারেস্টেড। তো ওইখান থেকে তাকে ভাঙা কণ্ঠে বলতেছে যে আমাকে মেরে ফেলছিল, আমাকে হত্যা করছিল ইত্যাদি। তো জেমস তখন এখান থেকে বলে তাকে যে ইউ আর নাথিং বাট এ ডিমন বলে সে বাস জাস্ট তার মতো প্রে করতে থাকে, চোখ বন্ধ করে প্রে করতে থাকে। এক সময় জেমস আসলে সেটা তার মানসিক চাপে বা কিছুতে সে ঘুমায় যায়, এবং ঘুমায় যাওয়ার পরে সে কিন্তু মানে আর ওইটা তার মাথার মধ্যেই আসে না। পরদিন সে ঘুম থেকে উঠে এবং সে অনেক সাহস ফিল করে, এবং ফাদারের সে লেসনটা নাকি সে মনে রাখছিল। তো এরপরে সে ঘুম থেকে উঠে যখন নাকি তার দিন হয়, দিনের বেলা সে বের হয়ে সে চলে যায় তার সেই বেজে, এবং যে সে রিপোর্ট করে যে আমি ওই পোস্টটাতে আর কাজ করতে চাচ্ছি না, মানে আমাকে যে ইস্ট সাইড যে জায়গাটা দেওয়া হয়েছিল ওই জায়গায় আমি কাজ করতে চাচ্ছি না, আমাকে অন্য কোনো সাইড দাও। যাই হোক, তাকে কি যেন জিজ্ঞেস করে, সে বলে যে না আমার কাছে মনে হয়েছে যে আমি ওখানে কমফোর্টেবল না দিলে আমি হয়তো আমাকে চেঞ্জ করতে হবে। তো যাই হোক, অনেক কথা বলার পর তাকে পরবর্তীতে জেমসকে ওখান থেকে সরায় আরেকটা জায়গায় দেওয়া হয়, ডিফারেন্ট একটা রাউট। এবং জেমস খুব সাবধানে সে পর থেকে যখনই যেত সে সৃষ্টিকর্তার নাম স্মরণ করে ওই জায়গাটা সে মানে
যেত সে করতে, এবং তার মতো সে ওইভাবে চলাফেরা করতো, সবসময় সে মনে মনে সৃষ্টিকর্তাকে স্মরণ করতো আর চলতো। তো এরপরে নাকি জেমস ওরকম কিছু দেখে নাই আর, তবে এতে সে মাঝে মাঝে তার কাছে মনে হতো সেই ফরেস্ট এরিয়াতে বা ক্যানিয়ন সাইডে যখন যাওয়া আসা রাত্রেবেলা যখন চলতো, তার কাছে মাঝে মাঝে মনে হতো যে এখানে আরো অনেক উদ্ভট উদ্ভট জিনিস আছে, এবং সেগুলোকে সে এড়ায় চলার জন্য সবসময় নিজের মতো চলতো, এবং তার যে ধর্মীয় জিনিস ক্রস সে রাখতো তার সাথে, এগুলো সে ভাবতো সবসময়। তো এই ছিল জেমসের ঘটনা, আর আপনাদের সাথে শেয়ার করলাম র্যান্ডেলের ভাই জেমস, এবং আপনাদের কাছে কেমন লেগেছে কাহিনীটা আমাদেরকে জানাবেন। আর আইসিরকে ধন্যবাদ কষ্ট করে এরকম একটা কাহিনী পাঠানোর জন্য। আমার কাছে বেশ লেগেছে, আমি কিন্তু বেশ এনজয় করেছি কাহিনীটা শেয়ার করার সময়। আমি যখন কাহিনীটা শুনেছি তখনও আমার কাছে বেশ লেগেছে, এবং আপনাদের কাছে শেয়ার করার সময় আমার কাছে খুব ভালো লাগলো।